হযরত নসীবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে রে। ও বন্ধু, নসীবা খবরটা পাইতে দেরি ওই উহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়াইতেছে। ও আশুগঞ্জ লাওয়াসারের আমার মা, আমার বোনেরা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো, শুধু পুরুষরাই নবীকে ভালোবাসে না রে, নারীরাও আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারে। তার উজ্জ্বল দৃষ্টান্ত বন্ধু নসীবার জীবনে থেকে খুঁজে পাইলাম। নসীবা দৌড়ায় নবীর প্রেমে, দৌড়ায় 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 বন্ধু। যাইতে যাইতে হঠাৎ করে নসীবাকে একটা খবর দেওয়া হলো, রে নসীবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। বন্ধু, ও বন্ধু, নসীবা কেমন প্রেমিক ছিলেন আমার নবীর রে। নসীবার কাছে যখন খবর আসলো তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, নসীবা বন্ধু দাঁড়ায় না, দৌড়ায় নবীর প্রেমে। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নসীবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। ও বন্ধু, নসীবা তারপরে একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় শুধু নবীর প্রেমে উহুদের ময়দানের দিকে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, নসীবা, নসীবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে আশুগঞ্জের মানুষ, আমার ভাই, আমার বাবারা, নসীবা একটা একটা করে তিনটা আপন প্রিয় পুরুষের খবর তিনি শুনতে পেলেন। চলে গেল, একটা সেকেন্ডের জন্য নসীবা দাঁড়াইল না। যাইতে যাইতে প্রাণের নবীর সাথে বন্ধু দিদার হয়ে গেল। ও নবীজি ডাক দিয়ে বলেন, নসীবা, আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। এবার নসীবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার ভাই, বাবা, স্বামী শহীদ হয়ে গেছে, আমার মনে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি প্রেম করেন নবীর সাথে। আজকে নিজের স্বার্থে আঘাত লাগলে সব ভুলে যান। কুরবানি দিতে আমরা কুরবানি করতে জানি না। যুবক, তোমাদেরকে বলে যাই, নবীকে ভালোবাসতে হবে কেমন করে, শিক্ষা অর্জন করো। বন্ধুরে আমার, উহুদের ময়দানে আমি রয়েছি বন্ধু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, ভাসর হলো। আপনারা জানেন কি? সবাই তো নিশ্চয়ই জানেন যে স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল করা ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধুরে আমার, হযরত হানজালা নতুন মাত্র বিয়ে করলো, আজকে মাত্র বাসর হলো। একটা যুবক আর একটা যুবতীর জীবনে সবচেয়ে মধুর রাত্র হলো বন্ধু ভাসর রাত্র। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া যুবক এবং যুবতীর জন্য বিশেষ এক নিয়ামত। হানজালা নবীর এমন একজন প্রেমিক ছিল, দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে। আমার নবীর প্রেমে পাগল হয়ে ছুটলো উহুদের ময়দানে বন্ধু, চলে গেল। চলে যাওয়ার পরে পিছন পিছন বন্ধু হানজালার বিবিও দৌড়ায়। যাইতে 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 ডাক দিয়ে বললেন, নবীজিকে বললেন, নবী গো, আমার স্বামী কোথায় গো নবী, আমার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি বললেন, তুমি উপরের দিকে তাকাও, খেয়াল করেন। নবীজি বললেন, ও হানজালার বিবি রে, তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাইতে দেরি রে, এবার চাইয়া দেখলেন হানজালার ওই দেহ নিয়ে জান্নাতি খাদেম ফেরেশতারা উহুদের ময়দানের দিকে নেমে আসছে। জুড়ি জুড়ি করুন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানের দিকে বন্ধু নিয়ে আসলো। উহুদের জমিনে যখন নেওয়া হলো, হানজালার বিবি দৌড়ে চলে গেল ওই স্বামীর কাছে। যাওয়ার পরে যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেয়ে বেয়ে বন্ধু ফোঁটা ফোঁটা করে তাজা তাজা পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই, মেলামেশা হলো, আলিঙ্গন হলো গো, আপনার প্রেমে দৌড়ে ছুটে আসলো উহুদের ময়দানে, শাহাদাত বরণ করলো। আমি চাইয়া দেখতে পাইলাম আমার স্বামীর দাড়িগুলো বেয়ে বেয়ে গোসলের পানি ফোঁটা ফোঁটা করে পড়ছে গো নবী। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, ওরে হানজালার বিবি, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে শাহাদাত বরণ করেছে। এই জন্য আমার আল্লাহ চায় না হানজালা এমন দেহ নিয়ে আল্লাহর সাথে দেখা করো। আমার আল্লাহ জান্নাতি খাদেমদেরকে ডেকে বললেন, যা 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 যা,
আমার হাবিবের প্রেমিক হানজালাকে নিয়ে আয় রে, ওই আরশের নিচের পানি দিয়ে গোসল দিয়ে দে। ওই জান্নাতি খাদেমেরা আরশের নিচের পানি দিয়ে গোসল দিয়ে বন্ধু জমিনে পাঠিয়ে দিয়েছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের আমাদের বর্তমান সময় বন্ধু আর বলবো না, বললে রাত পার হয়ে যাবে। এখন আপনারা মনে মনে বলবেন যে হুজুর আমরা কেমন করে নবীকে ভালোবাসবো। আজকে অনেক ইয়াং ছেলেরা দেখেন মাহফিলে আসছে বটে, কিন্তু মাথায় টুপি নাই। ঠিক ঠিক না বেঠি? চা দোকানে যেমনি যায় মাহফিলেও তেমনি, বাজারে যেমনি যায় সেই পোশাকেই মসজিদেও। বন্ধু তোমাদেরকে মনে রাখতে হবে, মসজিদ হলো সবচেয়ে বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা। এটা হলো জান্নাতের বাগান রে। তোমরা যখন জান্নাতের বাগানে আসো, জান্নাতের মেহমান হয়ে আসো। এই যে দেখো কালা টুপি, জান্নাতের মেহমানের মতো লাগে। আমার যে মুরব্বী বাবারা ম্যাক্সিমাম সবাইকে জান্নাতি মেহমানের মতো লাগে। কিন্তু যুবক তোমরা কেন পারলা না? না পারার কারণ হলো, তোমাদের না পারার কারণ হলো রে, তোমরা তো নবীর প্রেমের সাগরে সাঁতার দিতে জানো না। তোমরা যার প্রেমে পড়েছো তারা চির জাহান্নামী। তারা হলো কি? আমার দিকে তাকাও যুবক, আমি প্র্যাকটিক্যালি আলোচনা করি রে। এই যে মোবাইল নিয়ে তোমরা ব্যস্ত থাকো, এটাই যথেষ্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কারণ এটার মধ্যে যা কিছু আছে সব কিছু বন্ধু ইহুদি নাসারাদের। আমার পাশে আমার ভাই বসে আছে। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তুমি সকাল টু বিকাল মাথা থেকে পা পর্যন্ত আবৃত করেছো ইহুদিদের কালচার দিয়ে। আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। ও বন্ধু তাদেরকে বাধ্যতামূলক যেতে হবে জাহান্নামে। তুমি যদি নবীর প্রেমিক হও, তুমি চুল কাটবা নবীর সুন্নাহ মোতাবেক, দাড়ি রাখবা নবীর সুন্নাহ মোতাবেক। এখন তুমি যদি নবীর প্রেমিক হও, আজকে বলে যাই যুবক, কোনোদিন কোন হুজুর এই ওয়াজ করেছে কিনা আমি জানি না, আজকে তোমাদের ম্যাক্সিমাম ছেলেদের পরনে দেখা যায় জিন্স প্যান্ট। এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। দ্যাটস এনাফ। ঠিক বলে হুজুর কেন বললেন এই কথাটা? এটার কারণ ওই যে নবীর প্রেমের কথা বললাম। কোরআনে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তোমার প্যান্টটা উপর দিও নাভির 4 আঙ্গুল বা 3 আঙ্গুল নিচে, নিচের দিক দিয়েও টাকনোর একেবারে মোড়ার নিচে। এতে বোঝা যায় তুমি নবীর প্রেমিক হতে পারোনি। তুমি মনে রাখবা, এই জিন্স প্যান্ট পরে তুমি সারা জীবন নামাজ পড়বা, তোমার নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবা না। তুমি যদি নবীর প্রেমিক হও, মানুষের সাথে মিষ্টি আচরণ করো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, আমার দিকে তাকান। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনোটাই আপনি টাকনুর নিচে পড়তে পারবেন না, উপর দিক দিয়ে নাভির নিচে পড়তে পারবেন না। এখন আপনি যেই প্যান্টটা পরেন, হাজার টাংলে উপরের দিকে উঠবে না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? আমি বিষয় পোশাক নিয়ে আলোচনা আছে, অনলাইনে খুঁজে বের করে শুনবেন, তখন বুঝতে পারবেন যদি আপনি বিবেকবান হন আপনি কোন প্রেমিক। আমি আপনাদেরকে বলি, আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই ব্যক্তিটা অনেক বেশি দান সাদকা করে, নামাজ পড়ে গো নবী, কিন্তু তার ব্যবহার সুন্দর নয়। নবী বললেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অনেক বেশি দান করতে পারে না, অনেক বেশি আমল করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত মধুর। নবীজি বললেন সে জান্নাতি। তাহলে আপনি যদি নবীর প্রেমিক হন, আপনার জবানকেও কন্ট্রোল করতে হবে। আপনার আল্লাহ রাসূল বলেছেন, জবান এবং হাতের ক্ষতি থেকে যেই মুসলমান নিরাপদ, সেই হলো মুমিন। জোরে জোরে কোন ঠিক না বেঠে? আরো জোরে বলেন। কথা কি বুঝতে পারছেন আমার?
আপনি যদি নবীর প্রেমিক হন, মা বাবার সাথে ভালোবাসবেন, মা বাবাকে ভালোবাসবেন, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের মা বাবাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া বন্ধু হারাম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন, নবীর প্রেমিক হন, আপনার জন্য যা বরাদ্দ করবেন, ভাইয়ের জন্য তা বরাদ্দ করবেন। আপনি যদি মুমিন হন, নবীজি বলেছে তরকারি রান্না করার সময় তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দিও, যেন তোমার পাশের ঘরের গরিবকে তুমি একটু দিতে পারো। মা আয়েশা বললেন, নবী গো, আমি কিছু দিব, আমি আমার দুইজন প্রতিবেশী আছে, কাকে আগে দিব? আমার নবীজি বললেন, যার ঘর তোমার খুব কাছে রে, তাকে তুমি আগে দাও, তারপরে তুমি দাও। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, আপনি যদি কাউকে কোনো কিছু দেন, আগে নিজের আশেপাশের গরিবকে দিয়ে তারপরে শ্বশুর বাড়ি পাঠাতে হবে, ঠিক না? ঠিক। আশেপাশের মানুষকে না দিয়ে শ্বশুর বাড়ি পাঠানো, এটা নবীজির নিষেধ। মেহমান আসলে রাগ করা যাবে না, মেহমান আসলে খুশি হতে হবে। আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে বৃষ্টি দেয়, আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোল জোরে দেয় কন্যা সন্তান, আল্লাহ যদি খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে মেহমান দেখলে খুশি, রাগ হওয়া যাবে? কি করতে হবে? খুশি হতে হবে, হবে কি না? নবীকে যদি ভালোবাসেন, বেশি বেশি করে বন্ধু সুন্নাত নফল নামাজ পড়বেন। এখন তো কমার্শিয়াল নামাজি, কথা কয় না, যায় সবার পরে, বের হয় সবার আগে। এই ডিজিটাল নামাজ দিয়ে আপনি কখনোই আল্লাহ পাবেন না। এদিকে তাকান, নবীকে যদি ভালোবাসেন, যদি বলেন আমি নবীর প্রেমিক, তাহলে জুম্মার দিনে সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, সুন্দর পাঞ্জাবিটা পরবেন, শার্ট টি শার্ট পাট গেঞ্জি পরে যাবেন না, জিন্স প্যান্ট পরে যাবেন না, পায়জামা পাঞ্জাবি পরে যাবেন, সুন্দর আতর লাগাবেন, হেঁটে গেলে যেন বুঝতে পারে যে এই নামাজি হেঁটে যায়। ঠিক। টাকা সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, বাটপাড়ির হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক হয়, শুধু বর্ডার ক্রসিং করে। আমি এই জন্য এটার বাটপাড় হিসাবে আমি এটারে কিন্তু আমি খুব ডরাই। এটা আমার লগে যেটা আছে এটাতে আমি খুব ভয় পাই। এটা এক নম্বর বাটপার। এটা লাভ দিলে মনে করবেন যে আপনার জীবন বিপন্ন। আর যদি একটু শান্ত থাকে, তাইলে আপনার কিছু সহনশীল ভাবে ওপারে একটু আপনি কি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তাহলে জিব্বাও কয়টা? আবার কয় একটা? জিব্বা কয়টা? 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 এইটা একটা, আর একটা ভিতরে আছে। এটা না থাকলে তো কথাই কইতে পারবো না মিয়া। আলা জিব্বা না থাকলে কথা বলে যাবে? বোবা আছে না আমাদের মাঝে, বাক শক্তি নাই, আছে না? ওর আলা জিব্বা নাই, এজন্য সে বোবা। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিব্বা, দুটি কিডনি, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে বগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জলে স্থলে, আসমান জমিন, লম্বা খাটো, মোটা চিকন, জুয়ান বুড়া। হ্যাঁ দাদা, বুড়া না? কথা কয় না, এর দিক কয়টা? আরে ওয়াজের শিখো মিয়া। কি শিক্ষিত মূর্খ, ধনী গরিব, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা ওই যে কালেমা, নজর দিয়ে চাইয়া দেখো, আমি আল্লাহ একদিকে আছি, আমার হাবিবকে একদিকে রেখেছি। তার মানে কালেমায় দুইটা দিক। আমি যে জায়গায় যেখানেই যা সৃষ্টি করেছি, ওখানে দুইটা রেখেছি, কোথাও তিনটা নাই। নবীর মোহাব্বত পাইছেননি? সবচেয়ে বড় মজার খবর হলো, আজকে আমরা এত মানুষ, আমরা আদম সন্তান। ও বন্ধু, মজার খবর, মা হাওয়া যখন সন্তান প্রসব করেছেন, মা হাওয়া যতবার সন্তান প্রসব করেছেন, একবারও প্রসব করেনি, প্রত্যেকবার দুইটা প্রসব করেছি। তাহলে একটা প্রেম পাইছেননি? কালেমার মধ্যে আমি থাকি, আর একটু থাকেন, কালেমার মধ্যে এদিকে পাইলাম দুইটা দিক। এবার যদি সংক্ষিপ্ত রূপে একদিকে আল্লাহ, আরেক দিকে আল্লাহর হাবিব, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। আমার নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। চারে চারে মিলে হলো 8। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা আমি আমার নাম আমার হাবিবের নামের সাথে মিলাইয়া আমি তোমাদের জন্য জান্নাত বরাদ্দ দিয়েছি 8টা। তোমরা তোমাদের কর্ম বলে যে
কোনো জান্নাত দখল করে না, কিন্তু আমার নবী বলে দিয়েছেন যখন তোমরা জান্নাত চাইবে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসটা চাইও। বিরক্ত হচ্ছেন আপনারা? সুবহানাল্লাহ, মজা হয় না তো? আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে। আইসা কিন্তু জিরাইতে পারি নাই, আসছি, ওযু বানাইছি, নামাজ পড়ছি, একটু হালকা একটু মুখে দিছি নাস্তা, চলে আসছি। অনেক কষ্ট হয়েছে রে বাইরে, ব্যথা, মা গো মা গো মা গো মা, মা কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়ি রাস্তা আল্লাহর গজব। মনে হয় যেন ট্রাক এসে উঠবে পড়বে, কত বাড়ছে গাড়ি লাগে, আল্লাহ রে আল্লাহ। তারপরেও আলোচনা করতেছি আপনাদের কাছে, আপনারা যদি এখান থেকে একজনও যদি আজকে শক্ত ট্রেনিং নিয়ে যেতে পারেন, আজকের মাহফিল সাকসেস। তাইলে দুইটা রহস্য পাইলাম কালেমা থেকে, কয়টা? এবার আসেন বন্ধু, আরেকটা মজার খবর আমি দেই। কালেমা আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের গভীরতা বোঝানোর জন্য, নবীর প্রেম আজকে লাওয়াশারীর যুবক, তোমরা নবীর প্রেমের নামে সংগঠন করেছো। তোমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক হতে পারো রে, হাদিস শরীফের মধ্যে এসেছে দুইটা মজার খবর। আমার নবীজি বলেছে, পাগল উম্মতেরা তোমরা টেনশন করো না, তোমরা আমি নবীকে ভালোবেসে বেশি কবর পর্যন্ত যদি আসতে পারো তোমাদের কোনো টেনশন নেই। আমার নবীজি বলেছে আমি নবীর প্রয়োজন হবে না, আমার নবীর দুইটা কলিজার টুকরা আছে, ইমাম হাসান হুসাইন। আমার নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে। এই লাওয়াশারের যুবকদের টেনশন আছে নি? কন্যাকা টেনশন আছে? আর একটা মজার খবর শোনো যুবক, তোমরা যে কত বড় নিয়ামতের অধিকারী হতে পারবা যদি সত্যিকারের প্রেমিক হয়ে কবর পর্যন্ত যেতে পারো। আমি তোমাদেরকে ছোট্ট করে বলে, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের শুরুতে ছোট্ট ছোট্ট 3টা আয়াত আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, আসমানটা ভেঙে চলে যাবে কিয়ামতের দিন, তারকাগুলো ঝরে ঝরে পড়বে। ও বন্ধু, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তোমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক হতে পারো গো, ওই কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছুই থাকবে না। ওই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের কিরণ অনেক কিছু ভেদ করে আসে, সইতে পারো না। কাল হাসরের দিন সোহাত উপরে থাকবে, সূর্যটা ঘেমে যাবে রে, পরিবেশ বন্ধ অত্যন্ত প্রতিকূলে চলে যাবে। ওই কঠিন বিপদের দিনে এই যে লাওয়াশারের যুবক, তোমরা সারাটা জীবন কষ্ট করেছো, নবীর প্রেমের বাগান সাজিয়েছো, এখান থেকে শিক্ষা নিয়ে নিয়ে তোমার লাইফ স্টাইলটাকে তুমি চেঞ্জ করতে পেরেছো। নবীজি বলেছে যুবক টেনশন করো না, ওই সেদিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা দিবে, এর মধ্যে এক দল থাকবে রে, যদি সত্যিকারের প্রেমিক হতে পারো, লাওয়াশারের যুবকগুলো। ঠিক নেই? প্রেমিক হতে পারলে লাভ আছে। নবীজি সর্বপ্রথম জান্নাতে যাবে, কি করবে? জান্নাতে যখন যাবে, জান্নাতের করানা দিবে, পাহারাদার প্রশ্ন করবে আপনি কে গো? তিনি বলবেন আমি রাহমাতুল লিল আলামিন। ও নবী আসুন আসুন গো, আপনার জন্যই তো অপেক্ষমান আছি গো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে, অন্য কোন নবীর জন্য জান্নাত বৈধ হবে না। নবী নবী আসুন গো। আমার নবীর সঙ্গে সঙ্গে বিশাল একটা দল জান্নাতে ঢুকবে। এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তো মহব্বতে কোন মানুষের দল? কোন মানুষের দল? পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবীর প্রতি আগে ঈমান আনছে গরিবরা। গরিবরা জান্নাতের বসবাসের বয়স অনেক পার হয়ে যাবে, আর ধনীরা এখনো পর্যন্ত দাঁড়াইয়া থাকবে। তার কারণ হলো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, কারণ তারা মানুষের উপর জুলুম করতে পছন্দ করে। ওমা ঠিকটা দিয়ে আসতে আইলো পিতারে, বল কইছি? হ্যাঁ, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। ধনীরা ম্যাক্সিমামই চরিত্রহীন।
আপনারা জানেন কিনা জানেন, আল্লামা ইবনে হাজার আসকালানী বলেছে, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের সন্তানদেরকে ধনী লোকের ছেলে মেয়ের সাথে মিশতে দিও না, তারা হচ্ছে সমাজের জন্য, জাতির জন্য বড় ফিতনা। কারণ ধনীরা কখনোই কলঙ্কের ভয় করে। বুঝতে হবে ওয়াজ কি জিনিস, শিখতে হবে। এই জন্য বলেছে এটা একটা ক্লাস, আমি তামাশা করার লোক না। আমার ভাই আমাকে সিন্না দাওয়াত দিছে, জীবনে এক মুহূর্তের জন্য দেখা নেই, কিন্তু এই জীবনে দিকে আসি নাই, কোনোদিন আসবো বলেও খেয়াল করি নাই, কিন্তু ওনার কথার কারণে আজকে আসছি। এসে সত্যি দেখলাম আপনারা রাসূল প্রেমিক। দ্য ম্যান ইজ ফর বাট অনেস্ট, ঠিক কিনা? কথা কয় না কেন? লোকটা গরিব কিন্তু সৎ। কোনটা নেবেন আপনি? অনেস্ট ম্যান না? অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। এই কন্ডিশনে যদি আপনি নিজেকে ঢুকাতে চান, তাহলে মদিনাওয়ালার কাছে মাস্ট বি যেতে হবে। কেন যেতে হবে জানেন? এদিকটা কেন? নবীজি জান্নাতে যাবে, বিশাল দল যাবে, সেই দলটা হবে পুরোটাই গরিব। সুবহানাল্লাহ কোন? আরে জোরে। এই দুনিয়াতে এখন বর্তমানে ধনী মানুষরাই দেখবেন নবীকে নিয়ে বেশি কি করে, কটূক্তি করে, উল্টাপাল্টা কথা বলে, এবং আরেকজন কটূক্তি করার জন্য তাকে সাপোর্ট দেয়। নবীজি বলে গেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যদি অপমান করে, গালি দেয়, তোমরা যদি সত্যি নবীর প্রেমিক উম্মত হও, নবীজি বলে গেছেন তাকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? আমার কথা না তো, নবীর কথা। কার কথা? সাহাবাই কেরামকে কেউ কটূক্তি করলে, বকা দিলে, তাদেরকে তোমরা কি করো? বাইন্দা পিটাও। কার কথা? নবীজির কথাটা হাদিস শরীফ, আমার বানানো কথা না রে ভাই। নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। এটা ইহুদিদের বক্তব্য। কার? কার? আমরা কেমন নবী পাইছি খেয়াল করছেন নি? ইহুদিদের বক্তব্য। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছে জানেন? তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বলেছেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। আমি প্রায় সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। এই কারণে, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশনসিব আমার আর কিছু হতে পারে? কথা বলেন না কেন? আপনারা কি শুনেছেন কুমিল্লাতে একটা দরবার শরীফ আছে, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ছিলেন, জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। উনি অসংখ্য কিতাব লিখেছেন, আরবি, বাংলা, ইংলিশ, অনেক কিতাব। ওনার অনেক কিতাব দেখার আমার সৌভাগ্য হয়েছে। উনি বেশি বেশি করে আপনার দিন প্রচার করতেন ইহুদি নাসারাদের দেশে। কোন দেশে? ইহুদি নাসারাদের দেশে। উনি একটা বক্তব্য দিয়েছেন, আমার এত ভালো লাগছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীটাকে পেয়ে আমাদের আনন্দ করতে ইচ্ছে করে না? নবীর শানে একটু গজল গাইবো, শুনবেন? আমি কিন্তু একজন রাইটার, আমার সিনাক ভরা কিন্তু গজল। গাইবেন আপনারা? আমার সাথে গাইবেন সবাই? একটু মহাব্বত করে আমি কি বলবো, আমি বললে আপনারা আবার ধরে ফেলবেন। এটা আমার লেখা না, কিন্তু এটা আমার ভালো লাগে, জন্য আমি গাই। আমার লেখা গজল আমি গাইবো, আপনারা আমার সাথে গান। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মজা হইছে না? মজা হইছে না? আরো প্রেমময় ভাবে গাইতে হবে। নবী লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে,
লাখো সালাম কদমে নবী, আওয়াজ দে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা মারহাবা। গাজী সুলাইমান শুধু গায় না, মাসুম বিল্লাহ সাহেব শুধু গায় না, নবীজির জামানা হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে শান গেয়েছিলেন। সুবহানাল্লাহ। আরে জোরে। এখন আমার নবীর শানের শান গাইলে কই বেদাত করে, কি করে? আরে বেয়াক্কল, বেদাতও বুঝোস না, প্রেমও বুঝোস না। প্রেমের কি দলিল আছে নাকি? একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে, কোনো শর্ত নাই, কোনো দলিল নাই। আপনি কি মাইরে ফেলতে পারবেন? কথা বলেন না। শরীয়তের সীমা লঙ্ঘন না করলে কি তারা মাইরে ফেলতে পারবেন? তখন দিয়ে দলিল খুঁজে না। নবীর প্রেমের ক্ষেত্রে দলিল কি? তাহলে আপনার মধ্যে গলদ আছে মিয়া। কথা কয় না কেন? আরে জোরে। আমি আমার নবীর শানে একটা গজল লিখছিলাম, একটু গাইবো, পরে আবার প্রেমের জগতে আলোচনা নিয়ে ঢুকবো। আমার সাথে একটু সবাই ধরার চেষ্টা করবে। যেটা লিখেছিও আমি, সুরও দিয়েছি আমি, একটু গাইবো। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো দেখি, দেখার আশা আমার মনে বসে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। ভাল লাগছে? কার কার কাছে ভাল লাগছে? হাত তুলে দেখান সোজা করে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কদরি সাহেব। লাওয়াসারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতো না। লাওয়াসারের পক্ষ থেকে, লাওয়াসারের পক্ষ থেকে খুঁজলে বলে খোদারে পাওয়া যায়, সামান্য ফুল পাইতাম না, পাইয়া গেছি অলরেডি। আচ্ছা হেইয়া কমু আনে। আপনাদেরকে একটু হাসানের জন্য আমি ব্যতিক্রম শব্দটা ইউজ করেছি, কিন্তু আপনারা সবাই তো হাসেন নাই। যে হাসেন নাই, আমি আজকে বলে গেলাম এই জান্নাতের বাগান থেকে, যদি আপনি নেক্সট টাইম থেকে হাসতে না শিখেন, তাহলে আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। হাসির কথা না তো ভাই, এটা হাদিস শরীফ। আমার নবীজি একজন মানুষকে সুস্থ থাকার জন্য যেই শিক্ষা দিয়েছেন, যে অপশনগুলো দিয়েছেন, এর মধ্যে আমার ভাই মুফতি সাহেব আমার পাশে আছে, এর মধ্যে একটা অপশন হলো হাসা। তবে বেশি হাসা যাবে না, বেশি হাসলে সময় অসময় হাসা যাবে না, প্রয়োজনে হাসবেন। তখন কি থাকবে? আপনার হার্ট ভালো থাকবে। একটা মানুষের হার্ট যত স্ট্রং, তার সুস্থতা তত বেশি। হার্ট যত দুর্বল, সে তত উইক। ঠিক কিনা বলে? আরে জোরে হাসবেন তো। তাই পরে যদি ভুলে যাই, গতকালকের ওয়াজে কয় হুজুর কত দূরের থেকে আসছি আপনার একটা গজল শোনার জন্য, হুজুর গজলটা না শোনাই নাইমা গেলেন। তো এই ফাগলাটা যদি পরে আমি গজলটা আলোচনা করতে করতে না গাইতে পারি,
এই জন্য আগে গজলটা একটু গাইয়া ফেলাই। একটা নোয়াখালীর ভাষা। কোন ভাষা? মানে একটু বাঁকা টাকা শব্দ আর কি, একটু কাইট 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 ভাব। কি কি শব্দ? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুল ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুল ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। ঠিক কিনা বলা? আবু বকরের কেন ভালো হলো? কারণ আবু বকরের হৃদয় ভরা ছিল আমার রাসূলের প্রেম। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওসাব তো বেগুন ছিল নি? বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, মারহাবা। বন্ধুরি আমার, তুমি আমি আমরা আপনারা আমরা সবাই নবীর প্রেমিক দাবি করি, কিন্তু আমি যদি আপনার একটা বার আপনি আপনার প্রেমের কাঠগড়ায় যদি দাঁড়িয়ে যান, তখন আপনি বুঝতে পারবেন আপনি কত বড় প্রেমিক।